বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। গত পরশুদিন অনলাইনে অর্ডার করে আমার হাজব্যান্ড রাজশাহী থেকে আম আনিয়েছিল। এই যে আমগুলো আমি বক্সে আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ একটা বক্সের মধ্যে বস্তা দিয়ে দেওয়া ছিল আর কি আমগুলো। তো ও দোকানেই খোলা হয়ে গিয়েছে, চেক করার জন্য খুলেছিল, তো বাসায় এনেছে খোলা অবস্থায়, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি। এই যে আমগুলো ভালো পড়েনি, মানে পচা ছিল, যেগুলা দোকানে বেছে দিয়ে ফেরত দিয়ে দিয়েছিল। তো আর এ ঘরে যাহা এনেছিল, যেগুলো অল্প কয়েকজন মানুষের অল্প সময়ের মধ্যে কি খাওয়া যায় এত আম? তো এই যে টেস্টিও তেমন একটা বেশি না, আর আমি বেশি খেতে পারি না এগুলো, আমার গলায় চুলকায় কেমন জানি আমগুলো। মোট কথা আমগুলো এনে ঠকেছি। তো এখন আমি ভালো ভালো কয়েকটা বেছে ওই যে আমাদের বাড়িওয়ালাদেরকে আর কি দিয়ে আসবো, অর্থাৎ আমার ভাবির যে খালাতো বোন না, ওনাদেরকে দিয়ে আসবো। ভালো কয়েকটা আম আমি বেছে নিচ্ছি। আমগুলো এনেছিল আমার মা যখন হাসপাতালে ছিলেন, ওনাকে রিলিজ দিয়ে দেওয়ার 1.5 ঘন্টা পরে এনেছে। ততক্ষণে ওনারা অর্ধেক পথ চলেও গিয়েছিল, এজন্য মায়ের জন্য দিতে পারিনি আর কি, মাকে খাওয়াতে পারিনি। শাশুড়ির জন্য আমার হাজব্যান্ড নিয়ে গিয়েছিল তরমুজ আর আম, আর এগুলো ঘরের জন্য রেখেছে, মাকে তো দিতে পারিনি। তো আমরা কুটে খাচ্ছি, আর কিছু দারোয়ানকে দিব পরে। এখন আমি ওই যেগুলো একটু বেশি নরম হয়ে গিয়েছে, বেশি পেকে গিয়েছে, ওগুলো এই যে বেছে বেছে আমি এখানে নিচ্ছি। এখানে আরও কয়েকটা আমরাও আছে, ঘরের জন্য কাটবো, যা রাখার খাওয়ার মতো ওগুলো রেখে বেছে খেয়ে বাকিগুলো ফেলে দিব। আর এই আমগুলো একটু কাঁচা আছে, এগুলো এই অল্প কয়েকটা আম থাকবে। আর এগুলো নিয়ে নিয়েছি ওই যে খালাতো বোনের বাসায় নিয়ে দিয়ে আসবো, ভাবির খালাতো বোন। ওনাদেরকে দিয়ে আসি। আর দুপুরের জন্য কুটা বাছা করার জন্য সব রেডি করে নিয়েছি। আজকে যে মূলা সবজির মধ্যে এনেছে, মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করব, মাছ ভেজে রান্না করব, শুধু খালি মাছ। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন। দুপুরের আগ দিয়ে এগুলো কেটে রাখবো, খাওয়া হবে। সকালে রুটিও আছে। ও, আমার এই যে কালকে যে লাউ রান্না করেছিলাম, লাউয়ের চামড়াগুলো আমি রেখেছি, এগুলো আমি ভাজি করব শুটকি দিয়ে, আলু দিয়ে। আমরা সাধারণত এভাবেই খাওয়া হয় আমাদের ঘরে। আমার হাজব্যান্ড সবচেয়ে বেশি পছন্দ করে লাউয়ের চামড়া কুচি কুচি করে আলু দিয়ে ভাজি করে, সাথে শুটকি দিয়ে আর কি, বেশি পেঁয়াজ দিয়ে ভাজি করে খেতে, ওটা টেস্টি কিন্তু। তো ওভাবেই করি আমি। মানে কুটা বাছার জন্য সব কাছে এনে রেখেছি। এখন কুটা বাছা করব, তার আগে আমগুলো দিয়ে আসব এগুলো, আর এগুলো ঘরের জন্য কেটে রাখবো। তারপরে কুটা বাছা করে রান্না বসাবো, ভাত আর দুটো তরকারি হয়ে যাবে। আর ওদিকে আমি বিছানাপত্র গুছগাছ করে রেখে এসেছি, গাছগুলোকে পানি দিয়ে এসেছি। একটা বারান্দায় গিয়েছি, শুধু এক বারান্দায় পানি, গাছ যেগুলো আছে ওগুলোতে পানি দিয়ে এসেছি। আরেকটা বারান্দায় এখনও যাইনি। যাক, আমি আমার কাজ করতে থাকি। আপনারাও সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো মন্দ বলবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে। আমার আগামী ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে
আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।